গেলেন নিজের বিবির দরবারে, যে বাড়ির মধ্যে যাইয়া বিবির দরওয়াজার সামনে দাঁড়ায় কয়, বিবি রে, ঘরের মধ্যে খাবার আসেনি, থাকলে আমার দাও, কারণ আমি আমার নবীর একটু বাড়ির মধ্যে দাওয়াত দিয়ে আনবার চাই, কারণ আমার ঘরের মধ্যে খাবার রাইখা আমার মায়ার নবীর পেটের মধ্যে ক্ষুধা থাকবে। আল্লাহ হাশরের ময়দানে যদি আমারে বলে, আমি আল্লাহর দরবারে হিসাব দিতে পারবো না। এই কথা বলার পরে বিবি কয়, তাহলে ঘরের মধ্যে খানা আছে, তবে খাবার আছে মাত্র 3 জনের। 3 জনের আছে? কয় হ্যাঁ। নবীরে দাওয়াত দিয়া দিমু, শুধু নবী আসবে, নবীরে দাওয়াত দিলে তো খাবার 3 জনের আছে, পর্যাপ্ত পরিমাণে আছে, শুধু নবীরে দাওয়াত দিয়া আনমু, তুমি খালি একটা বারের জন্য আমারে পারমিশন দিয়া দাও। বিবি কয়, আমাদের জন্য খুশনসিব, মদিনার নবী আমার বাড়িতে যদি আসে স্বামী, তাহলে এই ঘর রহমত বরকত দিয়া ভরপুর বানায় দিবেন কে? মদিনার নবী যদি আমার ঘরে আসে, এর চাইতে খুশ নসিব, এর চাইতে ভালো নসিব, এর চাইতে ভালো কপাল এই পৃথিবীতে সেকেন্ড নাম্বার আর কার হতে পারে? আল্লাহু আকবার। বিবি বললেন, যান, 3 জনের খাবার আছে, নবীকে দাওয়াত দেন। হযরত জাবের চলে গেলেন খন্দকের ময়দানে, যে কয়, পয়গম্বর, পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণায় আপনি বেকুল হয়ে গেলেন, আমার বাড়িতে আপনার দাওয়াত, দাওয়াতটা গ্রহণ করুন। এটা বলার পরে আমার পয়গম্বর তো একা যাবে না, ওনার সঙ্গে সাহাবায়ে কেরাম আছে, সঙ্গী আছে কয় হাজার, ১,৫০০ সাহাবায়ে কেরাম নিয়ে খন্দকের প্রান্তরে আমার নবী, উনি একা যাবে না, বরং ১,৫০০ নিয়েই তো আমার নবী যাবে। সঙ্গে সঙ্গে যখন হযরত জাবের দাওয়াত দিলেন, উনি টিলার উপরে গিয়ে দাঁড়ায় গেলেন। টিলার উপরে দাঁড়াইয়া আমার নবী সবাইকে দাওয়াত দিয়ে দিল, এই ১,৫০০ সাহাবায়ে কেরামেরা, হযরত জাবেরের বাড়িতে তোমাদের সবার দাওয়াত। এবার তো জিহ্বায় কামড় দাঁড়াইছে, কামড়ে কি? ঘরের মধ্যে খাবার আছে মাত্র 3-4 জনের, দাওয়াত দিলাম নবীরে। টিলার উপর দাঁড়াইয়া নবীজি দাওয়াত দিলেন কয় হাজার? ১,৫০০। ১,৫০০ লোককে দাওয়াত দিল, আমি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খাওয়াবো কেমন? এই যে মুরব্বী লাল, হ্যাঁ বইছে, বুঝছে মনে হয় তো। জাবের রাদিয়াল্লাহু আনহু জিহ্বায় কামড় দিয়ে বসে রয়েছে, ঘরে খাবার আছে 3 জনের, এখন কেমনি কি করি? চিন্তায় পড়ে দৌড় দিয়ে চলে গেছে বিবির কাছে। হায়, এখন কি করবো? যে বিবিরে জানাই, কারণ দাওয়াত দিছে নবীরে, দাওয়াত নবী দিয়ে দিয়েছে ১,৫০০ রে, কেমনি কি করবো? বিবির দরবারে যে বারবার বলতে লাগলো, বিবিরে দাওয়াত দিলাম নবীরে, নবী টিলার উপরে দাওয়াত দিয়ে দিছে ১,৫০০, এখন আমি কি করব? ঘরের মধ্যে খাবার আছে কয়জনের? কয় মাত্র 3 জনের, কেমনে কি করবো আমি? বিবি এমন একটা জবাব দিছে, বিবি কয়, স্বামী গো, চিন্তা নাই, টেনশন নাই, দাওয়াত দিছেন নবীরে, চিন্তা করবেন আপনি নবীরে লইয়া। নবী টিলার উপরে দাঁড়াইয়া দাওয়াত দিছে, নবীজি দাওয়াত দিছে ১,৫০০ রে, চিন্তা করবে নবিয়া আমার আল্লাহ। আপনার কোনো চিন্তা নাই, আপনি চিন্তা করবেন নবীরে লইয়া, কিন্তু নবীজি